আল্লাহ সূর্যের ভাড়া লয়? জোরে বলে। আল্লাহ সূর্যের ভাড়া লাইনি, এরপরে দেখা গেল রাতের ভাড়া নেয়নি, এরপরে দেখা গেল আপনার বাপকে নিয়ে ভেলোরে গিয়েছিলেন, 3 দিনই 50,000 টাকা অক্সিজেন ভাড়া দিলেন। আল্লাহ বলে বান্দা তো 14 পুরুষ আমার অক্সিজেন টানে, 1 টাকা লেইনি। তোদের ভিতরে কোটি কোটি টাকার মেশিন দিয়েছি, 5 পয়সা লেইনি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক তোদেরকে শুধু সুন্দর না, অতি সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে তৈরি করেছি। তোদের ভিতর কোটি 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 টাকার ইঞ্জিন দিয়েছি। ভেবেছেন এই মাইক ওখানে কতটা মেশিন, কতটা নাট বল্টু, এই তার গিয়েছে ওখানে গিয়েছে, সেখান থেকে তাল গাছে, আম গাছে, লোকের ছাদে, তবে কথা হচ্ছে। আল্লাহ বলছে তোর ভিতরে কোথায় ব্যাটারি, কোথায় ইঞ্জিন, কোথায় মাইক্রোফোন, এত চেল্লাচ্ছিস, ভাবিনি যে করতে আসছে আওয়াজটা? তোর কোন বাপ তৈরি করে? হ্যাঁ ভাবলিনি? পিয়াসানি তকবীর বললাম, ভাবলিনি? পৃথিবীর জমিনে যত মেশিন আছে দেখবেন একটা কাজ, এই যে স্টোনশিপ গুলো রাস্তা হয় বাড়ি তৈরি করি, এই স্টোনশিপ ভাঙা যে মেশিন গুলো, ওতে যদি 1 বস্তা ধান কেউ নিয়ে যায় যে বাবু খুব দামি মেশিন, শক্ত শক্ত পাথর ভাঙিয়ে দিচ্ছে, 1 বস্তা ধান ভাঙিয়ে দাও তো বাবু, দেবে? লঙ্কা নিয়ে গেলে হয়তো দিতে পারে, নাকি বলেন? আচ্ছা আঁক লেজা আঁক, যেটুকুনি রস বার করতে গ্লাস খাস দেবে? তাহলে প্রত্যেকটা মেশিনের একটা কাজ। আল্লাহ বলে তোর বুকের ভিতরে আমি মেশিন বসিয়ে রেখেছি, মুখটা করে দিয়েছি কাঁপা, এর ভিতরে কত ঢোকাবি ঢোকা, এর ভিতরে গাজর, শসা, তরমুজ, লেবু, কলা, সবেদা, আম, জাম, লিচু, নাশপাতি, হেঞ্চে শাক, সেঞ্চে শাক, পালং শাক, ক্যাপসিকাম, পেপসি, উমুক তুমুক যা আছে সব একসঙ্গে, ক্যাডবেরি, লজেন্স, উমুক তুমুক সব ঢোকা, একটা কাঁপায় পেশাই হবে, কোনো অসুবিধা হবে না। এর নাম পিয়াসানি তাকবীর। এটাই সুন্দর, অতি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ধান বানা মেশিনে যদি একটা পাথর পড়ে, জালি কেটে যায়, মেশিনওয়ালা রেগে যায়, তোর জ্ঞান নেই, এত পাথর নিয়েছি কবার জালি পাল্টাবো? আল্লাহ বলছে তোর এই কাঁপায় যদি পাথর যায় ভাতের সাথে, 32 জন ফিট করে রেখে ধরার জন্য, কজন আর ফিট করেছে? 32 জন আর ফিট করে রেখেছে ধরবো বলে। এরা 32 জন যদি ধরতে না পারে, ভিতরে একটা ছোট্ট জীব আছে, ওটাকে আলজিব বলা হয়, ওই জীব বলবে বড় 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 বড়, এ যদি ফেল করে ভিতরে চলে গেলে জালি পাল্টাতে হবে না। আল্লাহ করোড় কোটি কোটি টাকা দামের মেশিন বসিয়ে রেখেছে, পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে, ইঞ্জিন নষ্ট হবে না। জোরে বলুন। এরপরে আপনার এই মুখের ভিতরে একটা গোশতের টুকরা দিয়েছে, নরম মতো গোশতের টুকরা, ওতে লঙ্কা দান বলবে ঝাল, সঙ্গে সঙ্গে জিলাপি দান বলবে মিষ্টি, সঙ্গে সঙ্গে লবণ দান বলবে তিতো, আবার সঙ্গে সঙ্গে আপনি কলা দান বলবে কলা, ছোলা দান বলবে ছোলা, শুধু পানি দান বলবে শুধু পানি, শরবত দান বলবে শরবত, দই দিলে বলবে দই, ও মুসলমান ভেলি দিলে বলবে ভেলি গুড়। পৃথিবীর কোটি কোটি রকমের জিনিস শুধু আপনার জিহ্বায় ঠেকাবেন, সব রকমের স্বাদ বলে দিতে পারে না, পারে না? জোরে বলে। এগুলো কার বাপ তৈরি করেছে? না, আল্লাহ বলছে আমি তৈরি করেছি। এর জন্য 1 টাকা ভাড়া লেইনি। আবার তোদের কত সুন্দর করে তৈরি করেছি, তোরা ভাবলি না? তোদের আমি আল্লাহ পাক যদি একটা নিয়ামত সরিয়ে দেই, বাপের নাম ভুলে যাবে। একটুখানি সরিয়ে দিচ্ছি, দেখেন, শুধু চোখ দুটো এখান থেকে তুলে নিয়ে 2টো বুড়ো আঙুলের মাথায় যদি দেওয়া হয়, জীবনে কি চাষ করতে পারবে? এই ধান চাষ করতে পারবে? পুকুরি লেভেল লুঙ্গি খুঁজে পাবে? একটু ভাববেন না যে এত নিয়ামত দিল কে? ছোট্ট একটা মিসাল দিচ্ছি বোঝেন। আমিনপুরের মোড়ে কেউ যদি 1 গ্লাস স্প্রাইট খাওয়ায়, কেউ যদি 500 দুধ খাওয়ায়, কেউ যদি 250 দই খাওয়ায়, কেউ যদি
চারটে রসগোল্লা খাইয়ে বলে 2 কেজি আলু এনে দে, এ যেতে বাধ্য যে কাকা সবসময় খাওয়া যায়। আচ্ছা এই শোনে এক কাজ কর, বাইকে ব্যাগটা বাঁধিয়ে নিয়ে আমাদের বাড়িতে আমি দিয়ে যাচ্ছি। না বলবে কিছু স্বার্থে দই খাওয়া, স্প্রাইট, সেবারে 4টে ডিম খাওয়ালো, 7 কেজি কুল দিয়েছিল আমার, দে দে আমি তোর বাড়ি দিয়ে যাই। আর তোর বাজার করার দরকার নেই, আমাকে টাকা দিবি, আমি বাজার করে দেবো। কারণ মাল পায়। আল্লাহ বলছে রাতের ভাড়া নেইনি, দিনের ভাড়া নেইনি, সূর্যের ভাড়া নেইনি, ইঞ্জিনের ভাড়া নেইনি, চোখের ব্যাটারির ভাড়া নেইনি, জিব্বার ভাড়া নেইনি, ইঞ্জিনের ভাড়া নেইনি। শুধু আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, তোদের যত দাবি জান ভরে যাবি, আমি আল্লাহ আর নিয়ামতে ভরিয়ে দেব। আর যদি তোরা না যাস তাহলে আমি আল্লাহ নিয়ামতের স্বাদ সব তুলে নেব। এখন সব ফলে স্বাদ আছে? গরুর গোশত না হাঁসের গোশত না মশির গোশত না পোল্ট্রির গোশত কিছু পাওয়া যায় না। আগে একটা হাঁস জবাই করলে একটু ঝোল হলে এক বাসন ভাত খাওয়া লেগে যেত, কি একটা খুশবু ছিল। ঠান্ডার সময় হাঁস জবাই করা, বলছে কিচ্ছু লাগবে না, 1 পিস হাড় যদি হয় ওতেই খেলো। এখন কিসির হাড় আর কিসির গোশত পাওয়া যায় না। এরপরে কোনো শাকের তফাৎ নেই, সব একরকম, ফলের আর তফাৎ নেই, সব একরকম। আগে আমি জানি, শুনেছি বললে হবে না, আমি জানি নতুন ধান বানলে রাস্তা দিয়ে লোক গেলে বুঝতে পারতো যে ওদের বাড়ি নতুন ধান ভাঙা হচ্ছে। এত বাস বাড়াতো, খুদ পকেটে করে নিয়ে বাজারে যেত, চিবাতে চিবাতে এত মিষ্টি। মা যখন ফ্যান গালতো সব ছেলেরা ফ্যানের হাঁড়ির চারিদিকে বসে থাকতো, এত মিষ্টি ফ্যান খাবে। আধা ঘন্টা লেট হয়ে গেলে ফ্যান বসে যেত, এরম দইয়ের মতো হয়ে যেত। আর এখন নতুন চালের গুঁড়ো নিয়ে হাঁস মুরগি দিচ্ছে, ওরা বুঝতে পারছে না যে কোন সালের মাল, কি রে। ছি 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 ছি, নিয়ামতের সব স্বাদ আল্লাহ পাক তুলে নিচ্ছেন। আগেকার যে মাছগুলো দেখা যাচ্ছে অধিকাংশ মাছ আর দেখা যায় না। মাঠে যে মাছগুলো হতো সে মাছ মাঠে নেই, পুকুরেও নেই, গেল কোথায়? আল্লাহ তুলে নিচ্ছে। তোর 12টা বাজাবো, যত নকল মাল সব দিচ্ছে। পাখি নকল, গরু নকল, গরু হাইব্রিড, পাখি হাইব্রিড, মুরগি হাইব্রিড, সব হাইব্রিড, সবজি হাইব্রিড। হচ্ছে না, হয় না? আল্লাহ বলে খা, পঙ্গু হয়ে যাবি, পঙ্গু হয়ে যাবে, অল্প বয়সে মৃত্যু হবে। তাই যদি অনেকদিন বাঁচতে চাস তাহলে আমি ডাকার পরে আমার বাড়ি যাস, আমি তোদের হায়াত বাড়িয়ে দিতে পারি, আমি তোদের কমিয়ে দিতে পারি, আমি তোদের মৃত্যু দিতে পারি, আমি তোদের বাঁচিয়ে রাখতে পারি। তাহলে এখন সুখ শান্তিতে বসবাস করার জন্য যাবো কোথায়? জোরে বল। আল্লাহর বাড়ি। এইবার একটা গাজানো কথা বলবো, সহ্য করা দায়, সহ্য করতে হবে, অসুবিধা আছে ভাই। ও কলিজার টুকরারা, সহ্য করতে হবে, রাগ করলে হবে না। রোগ যখন হয় ডাক্তার ঔষধ দিলে খেতে হবে, চিল্লাচিল্লি করলে ডাক্তার রেগে যাবে, হাঁকাহাঁকি করা কাজে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, সোনা চাঁদেরা রে, আল্লাহ পাক বললেন আমি তো তোদের তৈরি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। পৃথিবীর যে নিয়ামতগুলো রেখেছি আমি তোদের জন্য নিয়ামতগুলো দিয়েছি, তোরা যদি আমার ইবাদত না করে উল্টো পাল্টা করিস তাহলে আমি নিয়ামতের সাথে তুলে নেব। আর শেষ বেশ তোরা যখন ধর্ম ফেল করবি, আমি আল্লাহ তোদের নিজে নিয়ে কোষার হাতে তুলে দেব। কোথায় দেবে? কোষায়। বুঝতে পারলেন না? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি ছোট্ট একটা মিসাল দিচ্ছি, জীবন ভরের মতো মুখস্থ করে নেন। একটার নাম আব্দুর রহিম, আর একটা নাম আব্দুর রহমান। দুজনা দুটো বগনা গরু কিনেছে, বগনা বাচ্চা কিনেছে। 5 বছর আর কারোর সঙ্গে দেখা নাই। 5 বছর পরে আব্দুর রহমান আব্দুর রহিমের বাড়ি গিয়েছে গরুর খবর জানতে। গিয়ে বলছে, রহিম ভাই তোর গরু তো একসঙ্গে কিনলাম, খবর কি জানতে চাই। বলছে
আমার গরুর কি খবর বল। বলছে ওজন কত? বলছে 25 কেজি। বাচ্চা কটা? বলছে 5 বছরে 5টা। বলছে দুধ? বলছে সকালে 5 কেজি বিকালে 5 কেজি। কারণ গাভী গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি বাচ্চার দুধ না দেয় তাহলে দাঁত থোবনা কিন্তু গুঁড়ো হয়ে যাবে। গাভী গরুর ধর্ম কি? বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে, তাহলে মালিক খুশি। যদি বাঁধা হয়ে যায় চামড়া উড়বে না, উড়বে না। ভাইরা আমার, বাবাজিরা, আব্দুর রহমান বলল তাহলে তোর গরুর খবর এই 25 কেজি আর 5 বছরে 5টা বাচ্চা, আর ফের 5 কেজি সকালে বিকালে 5 কেজি করে দুধ। বলে হ্যাঁ। আব্দুর রহিম বলে আব্দুর রহমান ভাই তোর গরুর খবর কি? বলছে আমার গরু তো ওজনে 1.5 কুইন্টাল। বলছে বাচ্চা কাচ্চা? বলছে নাই, দুধও নাই। বলছে ভাই রে ভাই আমার 1.5 কুইন্টালটা তুইলে 25 কেজিটা আমার দে। দেবে কি? এ বাঁধা হয়ে গেছে, 1.5 কুইন্টাল কি হয়ে গেছে? বাঁধা। বলছে আমার মাল রোগা হলে কি হবে? হাড়ের ভিতরে মাল আছে, এ মাল বিক্রিও হবে না, এ মাল পরিবর্তন করা যাবে না। ও 1.5 কুইন্টালের মালিক রেগে আগুন হয়ে গেছে। যার কাছে নিয়ে যাচ্ছে সে বলছে বাঁধা। অবশেষে কসাই ডেকেছে, ডেকে বলছে হায় রে হায়, আমি 5 বছরের মশারি খাটিয়ে রেখেছিলাম, খোল খাইয়েছি, জাপনা খাইয়েছি, ছোলার ভুসি, কোলার ভুসি, এর ভুসি, তার ভুসি, সবজি, ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি, গাজর, মূলো, বিশ্বাসঘাতক। ওরে কসাই রে চলে আয়, ক টাকা দিবি বল? কসাই বলছে 30,000। বলছে টাকা দে। কপালে আগুন জ্বালা। কসার হাতে তুলে যখন দিল গরু, তখন কসাই হাতে করে নিয়ে পাশায় একটা টেনে চড় মেরেছে। বাবারে মাল ঠাসারে। গরু তখন লাম মেরে উঠে, সব মানুষ এত জোরে মারলো কেন? 5 বছর তো মারিনি। গরু লাম মেরে উঠে বলছে হাম্মা। গরু কি বলছে? হাম্মা মানে কার ডাকছে? ও মালিকের ডাকছে, কাকা মারছে। গরু কসাই তখন বলছে ও কাকা, গরুর মালিক, গরু যাবে না বলে তোমার ডাকছে। গরুর মালিক বলছে মুখে মার, মুকুর বাড়ি মুখে মার। ওর মুখে মুকুর বাড়ি মার রে। 5 বছর আমি কি কষ্ট করেছি মশারির ভিতরে, রাতে ধমা দিয়েছি, দিনে ধমা দিয়েছি, গোল পরিষ্কার করেছি, গোলে কত সুন্দর করে রেখে যাতে করে কষ্ট না হয়। বাচ্চা দিল না, ধর্ম ফেল করেছে। কসাই নিয়ে জবাই করে পিস পিস করেছে না করিনি? মালিক কিছু বলিনি। যদি এইটা দুধ আর বাচ্চা দেওয়া গরু হতো, কসার হাতে কি মালিক তুলে দিত? ধর্ম ফেল করেছে তাই মালিক নিজে হাতে কসার হাতে তুলে দিয়েছে। আল্লাহর কসম, ওই গরুর মালিক যেরকম জাপনা খাওয়ায়, খোলের ভুসি, গমের ভুসি, এর ভুসি, তার ভুসি, আল্লাহ পাক বলতে আমি তোদের ভাত দেই, তরকারি দেই, ডিম দেই, গোশত দেই, শুধু ধর্ম করবি বলে। যখন তোর আমার খাবি, আমার হাতে আরাম করবি, আমার লাইটে চলাফেরা করবি, আর ধর্ম যখন ফেল করবি আমি তখন কসাই ডেকে দেব। ওরা যখন তোদের কন কেটে নেবে, টুটুর উপর পা তুলে জিব্বার করে দেবে, তখন তোরা বলবি আল্লাহ। আমি বলবো ফ্যার দাঁতে মার, ফ্যার মুখে মার। আমি আল্লাহ তখন ঠেকাবো না, ঠেকাবো না, ঠেকাবো না। তাই আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, এখনো তোদের বাঁচিয়ে রেখেছি, এখনো তোদের সুস্থ রেখেছি, শুধু ক্ষমা করে দেব বলে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন। ওই বেঈমান চ্যালেঞ্জ দিয়েছে যে এই বেঈমানের চ্যালেঞ্জ আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ইবলিস হলো তোদের প্রকাশ্য শত্রু আর খোলা দুশমন। তাই বেঈমানের অপমান করব বলে, বেঈমানের অপমান করব বলে আমি এখনো তোদের বাঁচিয়ে রেখেছি। আমি যখন ডাকবো আমার বাড়ি তোরা চলে যাবি, তাহলে আমি আল্লাহ তোদেরকে কি করব শুনেলে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা, তাহলে তোদের কোনো ভয় থাকবে না, তোদের কোনো চিন্তা থাকবে না, তোদের কেউ পিটবে না, জীবনে লাঞ্ছিত বঞ্চিত ও পদদলিত ঘৃণিত হবি না। আমি আল্লাহ তোদের মশারি খাটিয়ে রাখবো, গায়ে মশা বসতে দেব না, মাছি বসতে দেব না, যত্ন করে আরো ভালো ভালো খেতে দেব। শর্ত হলো যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বল।
তাই সুন্দর ফুটফুটে গিন্নি, ঝকঝকে সাদা গিন্নি, আর সাদা বাচ্চা, বাড়ি সাদা, আর কি সুন্দর সিলিং করা, কি সুন্দর লাইট ফিট করা, এই মেহনতের বাড়ি আর সাথে গিন্নি আর কলিজার টুকরা বাচ্চা নিয়ে যদি আরো কিছুদিন দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করতে চান, দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে গিয়ে অন্যায় স্বীকার করেন। যতবার আল্লাহ ডাকে ততবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যান, নইলে ঘর বাড়ি থাকবে না, গিন্নি থাকবে না, বাচ্চা থাকবে না, সব কোষার হাতে যাবে। কি গো রাগ হচ্ছে নাকি? আর কিছুদিন থাকবেন কি ঘরটার ভেতরে থাকবেন কি? থাকলে হ্যাঁ বলতো, হ্যাঁ জানে থাকবো না ফালতু হ্যাঁ বলে কি হবে? না ডাক না, ডাকের আগে বেরিয়ে যাবে। আমাদের ডাক্তার বলছে ডাক এসে গেলে ডাক তো যেতে হবে, ডাক সবার আসবে না, কি বলে? ডাক এসে গেলে চলে যেতে হবে, চলে যেতে হবে। কিন্তু ধর্ম যখন ফেল করবে গরুর, এর কসাইখানায় যেতে হবেই হবে। মালিক খেতে দেবে? তাহলে কোরআন কি বলছে? তোরা যদি মার না খেতে চাস আমার বাড়ি যাস, আর যদি পিঠ শিশির করে তাহলে রেডি হয়ে যা, আমি কসাইটাকে দেবো। এই জন্য আমরা একটা জিনিস লক্ষ্য করি, ইরাকে মারলো, ইরানে মারলো, আফগানিস্তানে মারলো, এখানে মারলো, ওখানে মারলো, উত্তরপ্রদেশে মারলো, কাশ্মীরে মারলো, বর্মায় মারলো, শেষ করে দিল। আর আমরা কি বলছি? আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহ এত লোকের দোয়া কবুল করে না? আল্লাহ কারো বাঁচাতে পারে না? এই বদরে যে ফেরেশতাগুলো আল্লাহ পাঠিয়েছিল সেগুলো বুড়ো হয়ে গেছে না জন আছে? হয়তো এক একজনের বয়স হয়ে গেছে না, কি বল? এখানে ভাই সামনে সামনে পিছনে একটা বিদ্যুৎ দিতে না, ওয়াজ ভুলে যাচ্ছে, ভয় লাগছে আমার। পাশে আসে বাস একটা শরীর আলী সব ফেরেশতা আছে না? এক একজন মরে গেছে যারা বদরে এসেছিল, সব আছে, কিন্তু হয়তো হালকা বয়স হয়ে গেছে না, কি বলে? তাহলে কি ওয়াজ করবে? সব বোঝে, সব ঠিক বলছি। মুফতি দরুদ শরীফ পড়ে আওয়াজ করে দরকার নেই, দোয়া করে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে আকাশ বাতাস উঠলো কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া, সে যে ইতিমি নবী বিশ্ব নবী আমার খোদা পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। ওরে খোদার হুকুম হলো এ তখন ফেরেশতাগণ আসিল, আর বেহুশ নবী শুয়েছিল, শুয়ে সে বসিল। ওরে শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে, আর তায়েব শহর করব বিরাট, ছাড়ব না আজ কাহারে। আমার দয়ার নবী বলেন তখন শোনো খোদার দূতগণ, আর মন কথা মুখ হইতে বলো না কো আর কখন। আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত, অমন করে পাথর ওরা আমায় নাই মারিত। তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া, আর পাথর মেরে লাল করেছে
হয়েছে চিনিতে যে না পারিয়া ওরে তায়েবে হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে রাখেন কদম উন্নতি যায় সরিয়া ওরে পায়ের জুতা জমাট হলো ইয়েতিমি নবীর খুন আর তবুও তিনি করিলেন ক্ষমা সে যে বিশ্ব নবীর গুণ জোরে বলুন সবাই বললেন না সুবহানাল্লাহ কিছু লোক চুপ করে আছে নবীর ফেরেশতা আমার যেরকম আমরা বলি নবী বলে আমার আল্লাহ বলে আমার ওর ভিতরে মায়েরা যারা বসে আছেন আমার মায়েরা আপনারা একটু চুপ করেন কারণ মনে হচ্ছে জায়গা শর্ট জায়গা শর্ট তো যাই হোক আমার মায়েরা আপনারা শিক্ষিতা নারী আল্লাহ পাক আপনাদের জ্ঞান দিয়েছে সম্মান দিয়েছে আপনাদের কদমের তলায় জান্নাত দিয়েছে এই মায়েদের কদমের তলায় কি জান্নাত মায়েদের পেটে আল্লাহ নবী দিয়েছে মুফতি সাহেব দিয়েছে ওলি দিয়েছে খাজা গরিবে নামাজ দিয়েছে উসমান হারুন রহমত দিয়েছে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার দিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিন্নুর আইন দিয়েছে আর মায়েদের পায়ের তলায় আল্লাহ জান্নাত রাসূল ঘোষণা দিয়েছে তাহলে ওরা একটুখানি হয়তো একটু কথা বলতে পরিচয় করে যাবে মায়েরা আপনারা আর কথা বলবেন না আমার মায়েরা আর কথা বলবেন না এই দেখেন বসো চুপ করে যায় গেলে গন্ডগোল ওরা একটু কথা বলে কি করবার মানিয়ে নিতে হবে আমার মায়েরা এই তাকবীর দান তোরা ভয়তে চুপ করে যাও না এই দেখবে কিছু লোক বলছে তোরা চেল্লা চুপ করে এখানে হাঁকে না ওখানে চুপ করে আপনারা সবাই জোরে তাকবীর দেন ওরা চুপ করে যাবে ভয়তে না এই এই একজন জানতো কি হয়েছে দেখেন তো কোনো সমস্যা হয়েছে বলে দেখেন তো কোনো সমস্যা হতে পারে কমিটি ছেড়ে একটু দেখো তো বাবু কিছু হয়েছে মনে হচ্ছে আমার মায়ের আপনার একটুখানি লাইন ক্লিয়ার করলেন ওয়াজ ভুলে যাবার মা বলি একটুখানি ওদের একটু দেখো তো বাবু কিছু হয়েছে কি গন্ডগোল হলে হতে পারে এই বাপ বসো 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 ওয়াজ তো এইবার ধরবো একবার কলেমা পড়েন লা ইলাহা খুব সুন্দর হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বললাম হাইয়া আলা সালাহ আজান শুনে তাহলে কোথায় যাব আচ্ছা আমি প্রথম থেকে এক জায়গা দাঁড়িয়ে আছি না পাল্টি খাইছি এক জায়গা এই ওয়াজ বুঝবেন যে হুজুর এক জায়গা আছে না পাল্টি খাচ্ছে পাল্টি খাওয়া ওয়াজ করি না যেখান ধরবো সেখানে রাখবো সব করে পাক মেরে ফের পাক মেরে ওয়াজ সোজা রাখতে হবে তাহলে হাইয়া আলা সালাহ বললে কোথায় যাব
মসজিদে হাইয়া আলাস সালাহ, শয়তানের গা করতে জ্বালা, শয়তান বলতে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে এবার চালা। মানে এর টাকা দেয় এরা উঠবে না, বুঝলেন, এর দুজন টাকা পায় এরা উঠবে না, কিন্তু গ্রামের লোক যাবে না। আর ইমাম সাহেব বলল যে এক যুক্তি করব, আমার থেকে গ্রামের লোক চালাক, বলে মিটিং করে ডাক্তার সাহেব, ইমাম সাহেব মিটিং করে, লোক আছে নাকি দেখবে, কি করবো বলে প্রত্যেক ওয়াক্ত 20 টাকা, যে নামাজ পড়বে এক ওয়াক্ত সে কত পাবে, 20 টাকা। তাহলে 5 ওয়াক্ত পড়লে 100, চা খরচা হয়ে যাবে, যাতা আসার পথে নামাজটা পড়ে 20 টাকা চলে যাবে। এখন একজন লোক ও বললো যে আমি নামাজ পড়ে 20 টাকা নিয়ে চা খেয়ে চলে আসি। নামাজ পড়তে এসে বলছে কই ইমাম দাও, জোরে নামাজ পড়িস 20 টাকা দাও। তো বলছে যে তুই প্রত্যেক ওয়াক্ত চাইবি, আর আমি এত খুচরো কোথায় পাবো, এক গাছ কুকুর বানলি কবে নেবে, শুক্রবার কত টাকা পাবে, 800 টাকা পাবে, সপ্তাহে সপ্তাহে 700-800 পাবে তো, প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত 20 টাকা, তাহলে প্রতিদিন 100, 7 দিনে বা 8 দিনে 800, নাকি বলেন, রাখলাম। এর তো সন্দেহ হয়েছে, ইমাম সাহেব প্রথম দিন কথা পাকে গন্ডগোল করুন নাকি, তো যাই হোক পড়ি, কি করবো বলে 8 দিন পড়ে শুক্রবার দিন 2 রাকাত নামাজ পড়ে এসে বসে আছে। সবাই নামাজ কালাম পড়ে, ইমাম টাকা পয়সা গুড়িয়ে নিয়ে সব মুয়াজ্জিন হিসেব করে মাতলি সাহেব কোটার পয়সা গুনে নিয়ে বেরিয়ে আসছে, বসে আজ বলছে কই হুজুর টাকা দাও, হার্ডওয়ার্ক করবো, 100 তো নামাজ পড়ছি। তা বলছে তোর কত হয়েছে, বলছে 8 দিনই 800 টাকা। তা বলছে শোন, এমনি লোকজন হয় না বলে আমি বলেছি যে এমনি আমার 3000 টাকা মাসে দেয়, তোর আমি সব গ্রামের লোক 800 করে দেবো, প্রত্যেক লোকের আমি কোথায় পাবো, লোকজন হয় না বলে আমি বলছিলাম যে যারা নামাজ পড়বে প্রত্যেক ওয়াক্ত 20 টাকা করে দেবো, যাতে করে নামাজ পড়ে, তো আল্লাহ তোর ভালো করুক, তুই নামাজ পড়েছি বদলা আল্লাহ দেবে, আমি কোথায়। ও বলছে যে আমি প্রথম দিন সন্দেহ হয়েছে আমার, যখন বলছে শুক্রবার নিবি তখন আমার সন্দেহ হয়েছে, তো আপনি যে আমার 1 সপ্তাহ সর্বনাশ করেছেন, এর ডাবল সর্বনাশ আমি আপনার করেছি। ইমাম সাহেব বলছে তোর নামাজ পড়িয়ে নিয়েছি, তুই আমার কি সর্বনাশ করেছি রে, তুই তো নামাজ পড়িয়ে নিয়েছি। বলছে নামাজ পড়েছি বটে, কিন্তু 1 সপ্তাহ কোনোদিন উজু করিনি, 1 সপ্তাহ কি করি, ওযু করিনি। বলছে কেন, বলছে যদি টাকা না পাই, ওই সন্দেহ ছিল তাই ওযু করিনি। বলছে যদি টাকা দিতাম, বলছে তারপরে চিন্তা ভাবনা করতাম ওযু করব কিনা। আলিজার টুকরা ভাই, ছোট্ট একটা কথা বলি, আমরা তো ফুরফুরা সিলসিলার লোক, ফুরফুরা সিলসিলার লোক, আমাদের একটা লজ্জাজনক কথা মানুষ শোনায় জানেন, যারা ওয়াজ নসিহত করে আর ওদের লোকগুলো গোসলের ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না, শুধু জলসা বসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওই শেষ। তো এই গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, এগুলো কি শিখতে হয়, এগুলো কি মানুষ শেখে? যদি কেউ বলে গোসলের কয়টি ফরজ, বলবো 3টি। কি? কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, এটা কি কারো শেখাতে হয়? এ কি শেখার জন্য? গোসলের কটা ফরজ গো? কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, এটা সবাই জানেন তো, তাহলে আমরা জানি না কোনটা? কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। যদি বলেন হুজুর আমার মাথায় হালকা বেরেন আছে, মাথায় কাদা নেই, তাহলে এটা যার মাথায় কাদা তার জন্য কুলি করে নাকে পানি দিয়ে গা ধোয়া, আর যার মাথায় হালকা মগজ আছে ওর জন্য গোসলের 3টি ফরজ: গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। আর যার এতে ভালো মাথা তার জন্য গোসলের 3টি ফরজ: নাম্বার 1
গড়গড়া সহ কুল্লি করা। নাম্বার 2, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। নাম্বার 3, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। আর যার মাথায় কাদা তার জন্য গোসলের 3টি ফরজ। কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। মাঝারি মাথা, ভালো মাথা আর কাদা মাথা সবাই ধুয়ে নিলাম তো। গোসলের কয়টি ফরজ কি বললাম? কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। মনে থাকবে? তাহলে চায়ের দোকানে কেউ যদি জিজ্ঞাসা করে যে তো জলসা শুনি এতদিন গোসলের ফরজ জানিস? বলবো কুলি করে আর নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। ওই জানি ও ভাবে তো হাফেজ রে, হ্যাঁ এ তো গোসলের ফরজ হাফেজ রে। কি স্ত্রীটি বললো, যদি শুদ্ধ করে বলেন গড়গড় সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম ধৌত করা। আর সাজি গুজে বললেন গোসলের 3টি ফরজ। নাম্বার 1, গড়গড় সহ কুল্লি করা। নাম্বার 2, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। নাম্বার 3, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা, যেন একটা লোম শুকনো না থাকে। যদি একটা লোম শুকনো থাকে তার 12টা বেজে যাবে, পাক হলো না। যেখান দাবের উপরে আল্লাহ লানত আর গজব হবে, পাক হতে পারলো না। তাই গোসলের ফরজ আদায় না করে যদি 250 সাবান মাকে পাক হবে না। তাহলে সবাই মুখস্থ করলিস তো? আর কোন জায়গায় গিয়ে ঠকবো না। সামান্য জিনিস কুল্লি করা। ফার্স্টে কি করা বলে বলে? ফার্স্টে কি করা? কুল্লি করা। তারপর নাকে পানি দেওয়া, তারপরে ভালো করে গোসল করা। ওই নাম্বার 1 ফেক গড়গড়া সহ মুক্ত নাকের নরম অংশ এতগুলো কথা বাড়াতে গেলে গিলে যাবে। কুল্লি করে নাকে পানি দিয়ে গা ধোয়া। ঠিক আছে, রাখলাম। আপনার এখানে পা কেটে গেছে, পা কেটে গেছে, ডাক্তার বলেছে এই পায়ে 20 দিন পানি টাচ করা যাবে না। নামাজ পড়বেন না ছেড়ে দেবেন? নামাজ পড়বেন তো? তাহলে পানি না দিলে তো উজু করতে পারবে না। কি করবেন? তাই আমল করবেন। এবার যদি বলে ভাই গোসলের ফরজ খুব জোরে বললি, ওই তায়াম্মুমের 3টি ফরজ বলতো দেখি, 2 লিটার রেসপাইট খাওয়াবো। বলবো শোন, তায়াম্মুমের 3টি ফরজ তো মনে মনে নিয়ত করছি যে আমি নাপাকি থেকে পাক হচ্ছি বা উজু করছি, আমি নাপাকি থেকে পাক হচ্ছি, একটা হয়ে গেছে। আর একটা পাক মাটিতে হাত ঘষে মুখ মোছা, আর ফের পাক মাটিতে হাত ঘষে 2 হাত মুছে নাও। এটা কি কিচ্ছু? আমি বলছি এই মানুষে শেখাবো কেন? এ তো চাষ করতে পারে, মাল কম দিলে বুঝতে পারে, টাকা গুনতে পারে, আল টেনতে পারে, মোটরসাইকেল চালাতে পারে, কুল্লি করে নাক পানিতে গা ধোয়া এই পারে না কি? একটা পাক মাটি নেবেন, পুকুরে খোলতে হোক আর মাঠ থেকেও নিয়ে, যদি আপনার অসুস্থ হয় শুকিয়ে নিয়ে বা পুড়িয়ে নিয়ে আপনি সেটা যত্ন করে পকেটে বা ব্যাগে রাখবেন। যখন দেখবেন ওযু করার দরকার হলো তায়াম্মুম করব, মনে মনে নিয়ত করলেন যে আমি এবারে পাক হচ্ছি, একটা হয়ে গেল, একটা হয়ে গেছে বলে কিছু না করে একটা হয়ে গেল। এইবারে মাটি হাত বুলিয়ে নিয়ে মুখটা মুছে নিলেন, কটা হয়ে গেল? জোরে বলো। 2টো। এবারে ফের ওই মাটিতে হাত দিয়ে, হাতে বেশি লাগলে ঝেড়ে নেবেন, সেটা আপনি বুঝতে পারবেন যত ধুলো। এবারে ফের নিয়ে আপনি বাম হাতের উপরে ডান হাত রেখে এইভাবে মোসা করে নেবেন। তারপরে বাম হাতের উপরে ডান হাত রেখে এক কথায় 2 হাতের কিনু সমেত মোসা করা। তাহলে 2টো কথা বাড়তি, মাটি হাত দিয়ে মুখ মোছা, মাটি হাত দিয়ে 2টো হাত মোছা, আর একটা নিয়ত করছি আমি তায়াম্মুম করব। হয়ে গেল তো? এই কি কারো শেখাতে হবে? তাহলে 6টা ফরজ শিখে নিলাম ইনশাআল্লাহ। একটা 3টে তায়াম্মুমে আর 3টে গোসলে। মনে থাকবে? তায়াম্মুমের কয়টি ফরজ? 3টি। গোসলের 3টি। জীবনে ঠকবেন না, জীবনে ঠকবেন না। হালকা ছোট ছোট জিনিসগুলো মুখস্থ করে রাখবেন, ছোট ছোট জিনিসগুলো মুখস্থ করে রাখবেন। আগেকার লোক না যখন দেখাশোনায় যেত, এটা খুব দুঃখজনক কথা বলছি আমি, কষ্টের কথা। একটা জ্ঞানী লোক, মাস্টার, একটা ডাক্তার, ইমাম তো থাকবেই, ইমাম মুয়াজ্জিন থাকবেই, এরপর হাই সাহেব এর গালিয়ে যেত। আর এরা কি বলতো? গোসলের ফরজ জানো, 4টে কলমা জানো,
দোয়া কুনুত জানো, নামাজের নিয়ম জানো, সেই সমস্ত মেয়ে ছেলে বেটা ছেলে সব শিখে রাখতো। আর এখন সে পুরো পাঠ উঠে গেছে, তিনজন শুট পরে যাচ্ছে সাঁসা করে মোটরসাইকেলে, কে বলছে কি করা হয়, যে তিনটে লরি, বলছে বাইটা কার, বলছে আমার, বলছে দে দিন, যে সুদখোর নাকি মানে মোবাইল কটা, সিম কটা, ভালোবাসা কটা, না আগে বউ আছে, কিচ্ছু দেখল, শুধু বলছে দিন কর, তিনটে লরি এখন দেরি করছে। আর ইমাম সাহেব মাস্টার সাহেবকে কি বলতো, যে বাবু কলেমাটা শোনা হতো, আচ্ছা দোয়া কুনুত বলো তো বাপ, এইগুলো বন্ধ হয়ে গেছে বলে ওরা আর ওগুলো শেখে না। এখন শুধু চেষ্টা করতে, বাড়ি না করলে, কারখানা না করলে বিয়ে হবে। তাই ছেলেদের কিচ্ছু নেই, ওই বাজার থেকে গোটা গোটা ওই ভাঙা দর্জির মেশিন নিয়ে বাঁশ বাগানের ভিতরে রেখে 8-10টা মেশিন নিয়ে উপরে তিরপুল খাটিয়ে দিয়েছে। দেখাশোনা বলছে ছেলে কি করে, বাবু তুমি কি করো, পিছনে কারখানা আছে, কারখানার মালিক। ওরা অনেকগুলো মেশিন, বলছে দিন কর, দিন কর, দিন কর, কর্মিক ছেলে, কর্মিক ছেলে। বলছে কি দেখলি, বলে পিছনে কারখানা আছে। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে যে মেইন মেইন যার মেইন তার ভিড়ে রুজির মালিক কে? আল্লাহ তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুজি যদি সরপুরপুরির আল্লাহ দেয়, মানুষের দেবে না? মানুষ তো অতি সুন্দর, আর ফি আহসানি তাকবীব আর উখরিজাত লিন-নাস। আল্লাহর কসম, আল্লাহ পাক সবার রিজকের জিম্মা নিয়েছেন। সেজন্য আল্লাহ বলছে, বান্দা তোরা ভাত খাবি, আমার বাড়ি চ। কবরের আযাব আমার বাড়ি চ, ফুলসিরাতের আযাব আমার বাড়ি চ, মিজানের আযাব আমার বাড়ি চ, হাশরের মাঠের আযাব আমার বাড়ি চ। আমি সব তোদের সলভ করে দিয়ে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, আমি আল্লাহ আপনাকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রত্যেকটা দেখাশোনাওয়ালারা গিয়ে বলতো প্রথমে যে 4টে সূরা ধরবো, সূরা 4টে সূরা ধরবো, সূরা ফাতিহা সহ, আর 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ করে কাত, সুন্নাত গায়রে মুআক্কাদা করে কাত, সুন্নাত মুআক্কাদা করে কাত, এটা যদি নিয়ম চালু থাকতো, প্রত্যেকটা ছেলে অন্তত এই করে শিখে রাখতো। না শিখে ওই বিয়ের দেখাশোনার আসনে বসতো না। এখন জিজ্ঞাসা করা যায় 5 ওয়াক্ত নামাজের সুন্নাত মুআক্কাদা করে কাত, না মুআক্কাদা ফরজ জানি না, লরি চালাই এখন শুনে দাও। বিয়ে দিল, বাসর রাতে ফোন আসছে, হ্যালো না তুমি কোথায়, ছেলে দুধ আননি, দুধ ফিরে গেছে, দুদিন কাঁদছে, শুনবো ছেলের দুধ মানে, বলছে আগে আমার 2-3টে বিয়ে আছে। সঙ্গে সঙ্গে আব্বার কাছে ফোন, আব্বা কি দেখে দিলি, বলছে 3টে লরি। এরকম পেশাতে বহু মেয়ে পড়েছে না পড়েনি? সেই জন্য তেলো মাথায় তেল দেবেন, উক্কু মাথায় হালকা পানি দেওয়ার চেষ্টা করবেন। তেলো মাথায় তেল দেবেন, উক্কু মাথায় হালকা পানি দেবেন। আল্লাহর কসম, রুজির মালিক আমার আল্লাহ। আল্লাহ বলছে মুহূর্তের মধ্যে আমি ভিখিরিকে নিয়ে, বাদশাকে নিয়ে ভিখিরির আসনে বসাতে পারি, আর ভিখিরিকে নিয়ে আমি বাদশার আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা আছে না নাই? সেজন্য ওই আগেকার মুরব্বীরা বলতো খাট ভাত দিলে ভাতগার হয় নাকি একটা কথা বলতো না? সেজন্য ছেলে ভালো দেখে দেবেন, আলেম ছেলে দেখে দেবেন, ভদ্র ছেলে দেখে দেবেন, হাফেজ ছেলে দেখে দেবেন, রুজি দেবেন আমার আল্লাহ। ছেলেটা নামাজি কিনা, তার পরিবেশ ভালো কিনা, মদতাড়ি গাঁজা নেশা গাঁজাখোর পাত্তাখোর দেখে দেবেন না। মেয়েটার কলিজার টুকরা, আপনার জানের জান, আপনার কলিজার টুকরা, আপনার কলিজাটাকে নিয়ে ছিঁড়ে আরেকজন কুকুরের হাতে তুলে দেবেন। এই জন্য দেখে শুনে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলে। মানুষ নামের জানোয়ার কিছু বার হয়েছে, যারা সব কিছু জানে মানে না। আল্লাহ বলছে এরা মানুষ না, এরা উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকুমুল গাফিলুন। চার ঠ্যাং চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট সব জানে, এরা মানে না। বলেন আপনারা কি জানেন না? বলেন মায়ের মারা কি খারাপ কাজ, এতটুকু জানেন। ফতোয়াবাজি করার দরকার নেই। বাপের মারা ভালো না জানেন, নামাজ কাজা করা ভালো না জানেন, চুরি করা ভালো না জানেন, মদ খাওয়া খারাপ আপনারা জানেন, সুদ খাওয়া খারাপ আপনারা জানেন, নামাজ পড়া বিরাট না পড়া বিরাট অন্যায় আপনারা জানেন। কোনটা জানেন না শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। আর ফেরেশতা দুই কাঁধে দুটো কঠিন লেখক আছে, এই দুটো লেখক লিখে নিচ্ছে, ব্যবস্থা আল্লাহ করবে। আমি একটা লোকের হেদায়েত দিয়ে যেতে পারবো না। বারবার বলছি, পরিবর্তন আপনাদের হতে হবে।
প্রত্যেকটা পীর সাহেবের এনে যদি 5 বিঘা করে জমি লিখে দিয়ে যান, আল্লাহর কসম একটা লোকে হেদায়েত দিয়ে যেতে পারবে না 5 বিঘা জমির বিনিময়ে। 1.5 লাখ টাকা দিয়ে বড় মাওলানা লিয়া, 3.5 লাখ টাকা দিয়ে আজমির থেকে লিয়া, আরতে লিয়া না 5 লাখ, বাংলা থেকে লিয়া 4 লাখ, একটা হেদায়েত দিতে পারবে না। পরিবর্তন নিজে হতে হবে, যে আমি আর অন্যায় করব না, আমি আর নামাজ কাজা করব না, আমি আর হারাম খাবো না, আমি আর কোনদিন অন্যায় রাস্তায় চলবো না, আমি এবারে আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। ছোট্ট একটা মিসাল, এটা কি প্লাস্টিক তো নাকি বলেন? এতে বসে আছেন, কেউ খৈনি ডলছে, কেউ থুতু ফেলছে, কেউ পা ঘষছে, কেউ 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 আবার এই প্লাস্টিক নিয়ে নাদামায় ফেলছে, গুন্দমে ফেলছে, রাস্তার পাশে বসে আছে, কেউ পায়খানা করে আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন সব প্লাস্টিক গুলো আজকের রাতে গুড়িয়ে আপনাদের এই মাহফিলের চটের প্লাস্টিক গুড়িয়ে সকালবেলা যদি